শ্রী রাধা মাধবের চরণে অসংখ্য প্রণাম জানিয়ে এবং সমস্ত ভগবত ভক্তের চরণে প্রণাম জানিয়ে আজ শুরু করছি ভিডিওটি শ্রী চৈতন্য মহাপ্রভুর চাঁদ কাজী উদ্ধারের কাহিনী দিয়ে। পূর্ববর্তী ভিডিওগুলোতে আমি শ্রী চৈতন্য মহাপ্রভুর সংক্ষিপ্ত জীবনী এবং বাল্যলীলা সম্বন্ধে কিছু আলোচনা করেছিলাম। যারা এই সম্বন্ধে অবগত হতে চান, আমার ফেসবুক ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের বায়োতে যে লিঙ্ক দেওয়া রয়েছে, সার্চ করে ইউটিউবে পরপর সেখান থেকে এই জ্ঞান আত্মস্থ করতে পারেন এবং ভগবত গীতার জ্ঞানও আত্মস্থ করতে পারেন অত্যন্ত সরলভাবে। ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অন্যদেরও এই জ্ঞান আত্মস্থ করার সুযোগ করে দেওয়ার অনুরোধ রইল এবং আমাকে উৎসাহিত করার অনুরোধ রইল। রাধাকৃষ্ণের মিলিত তনু শ্রী চৈতন্য মহাপ্রভু কলিযুগে অবতরণ করেছিলেন অধম পতিতদের উদ্ধার করার জন্য। কারণ কলিযুগের মানুষের সময় অতি কম, পূজা অর্চনা যাগযজ্ঞ করার সময় তাদের অনেক কম এবং কলিযুগের মানুষ অস্থির চিত্ত মনা এবং নানা পাপাচারে যুক্ত। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার মধ্য দিয়ে আমরা আমাদের সমস্ত পাপকর্ম থেকে মুক্ত হতে পারবো এবং হাতে করো গৃহ কাজ, মুখে করো হরির নাম, অর্থাৎ কর্ম সম্পাদনের মধ্য দিয়েও যদি হরিনাম শ্রবণ, ভগবত কথা শ্রবণ প্রভৃতি আমরা করতে পারি কিংবা মুখে হরিনাম উচ্চারণ করতে পারি, তাহলে আমাদের সমস্ত পাপ বিনষ্ট হয়ে আমরা ভগবানের ধামে পৌঁছাতে পারবো। তাই শ্রী চৈতন্যদেব বলেছিলেন, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র হইবে মোর এই হরিনামে প্রচার। অর্থাৎ পৃথিবীর সমস্ত গ্রাম নগরাদিতে তিনি তার হরিনাম প্রচার করে অধম পতিতদের উদ্ধার করার জন্য তিনি অবতরণ করেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন নবদ্বীপে ভগবানের নাম প্রচার করতে শুরু করেন, একদল ব্রাহ্মণ ঈশান্বিত হন। তারা এই হরিনাম সংকীর্তনে বাধা দানের চেষ্টা করেছিলেন এবং ঈর্ষা পরায়ণ হয়ে মুসলমান কাজীর কাছে নালিশ করেন। বঙ্গভূমি তখন পাঠানদের অধীনে ছিল এবং বাংলার নবাব ছিলেন হুসেন শাহ। নবদ্বীপের মুসলমান কাজী ব্রাহ্মণদের সেই অভিযোগটি শুনে প্রথমে নিমাই পণ্ডিতের অনুগামীদের উচ্চস্বরে হরিনাম করতে নিষেধ করেছিলেন, কিন্তু চৈতন্য মহাপ্রভু যখন এই কথা শোনেন, তিনি তার অনুগামীদের আরো বেশি করে হরিনাম সংকীর্তন প্রচার করতে আদেশ করেছিলেন। তখন কাজী সেই সংকীর্তন বন্ধ করার জন্য পেয়াদা পাঠিয়েছিলেন এবং সংকীর্তনকারীদের কয়েকটি মৃদঙ্গ ভেঙে দিয়েছিলেন। এই কথা শ্রী চৈতন্য মহাপ্রভু শুনতে পেয়ে হাজার হাজার মৃদঙ্গ এবং খোল করতাল সহ 1,00,000 মানুষকে নিয়ে শোভাযাত্রা শুরু করেন এবং হরিনাম সংকীর্তন করতে থাকেন। এই জনসমাবেশ হরিনাম সংকীর্তন করতে করতে কাজীর বাড়ির সামনে এসে উপস্থিত হয় এবং ক্রোধ প্রকাশ করতে থাকে। শ্রী চৈতন্য মহাপ্রভু কলিযুগে অবতরণ করেছিলেন ভক্তি প্রেমের মধ্য দিয়ে পতিতদের উদ্ধার করা। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু শোভাযাত্রায় উপস্থিত হরিনাম সংকীর্তনকারীদের বললেন যে ক্রোধ সংবরণ করতে এবং কাজী সাহেবের সাথে তিনি সাক্ষাৎ করতে চান। কাজী সাহেব শ্রী চৈতন্য মহাপ্রভুর আহ্বানে সাড়া দিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর সাথে তিনি সাক্ষাৎ করেন। দুই বিদগ্ধ পণ্ডিত কোরআন এবং হিন্দু শাস্ত্র সম্পর্কে বিভিন্ন বিষয়ে আলোচনা শুরু করেন। বিভিন্ন বিষয় আলোচনা শোনার পর কাজী সাহেব শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণাশ্রয় প্রার্থনা করেন। শ্রী চৈতন্য মহাপ্রভু কাজী সাহেবকে জানান, কলিযুগের একমাত্র যজ্ঞ হচ্ছে নাম সংকীর্তনের যজ্ঞ। অর্থাৎ নাম সংকীর্তন যজ্ঞের মধ্য দিয়ে মনুষ্য জীব সমস্ত পাপ থেকে উদ্ধার হতে পারে। তাই হরিনাম মহামন্ত্র জপ করা এই কলিযুগের মানুষের অবশ্য পালনীয় কর্তব্য। বিভিন্ন বিষয়ে চাঁদ কাজীর সাথে শ্রী চৈতন্য মহাপ্রভুর আলোচনার পর
চাঁদ কাজী শ্রী চৈতন্য মহাপ্রভুর শিষ্যত্ব গ্রহণের আগ্রহী হন এবং চাঁদ কাজী ঘোষণা করলেন যে হরিনাম সংকীর্তনে যদি কেউ বাধা দান করেন তাহলে তিনি তাকে নিজের বংশচ্যুত করবেন, একথা তিনি তার উইলে লিখে যান এবং শ্রী চৈতন্য মহাপ্রভুকে তিনি আশ্বস্ত করেন কেউ আর হরিনাম সংকীর্তনে বাধা দান করবে না। একসময় চাঁদ কাজী শ্রী চৈতন্য মহাপ্রভুর পরম ভক্তে পরিণত হয়েছিলেন এবং চাঁদ কাজীর ইচ্ছাতেই, চাঁদ কাজীর প্রার্থনায়, চাঁদ কাজীর মৃত্যুর পর তার সমাধির কাছে শ্রী চৈতন্য মহাপ্রভু নিজে হাতে একটি চাপা গাছ, কাঠগোলাপের গাছ তিনি রোপণ করেছিলেন। আজও মায়াপুরের সন্নিকটে চাঁদ কাজীর সমাধি রয়েছে। সেই চাঁদ কাজীর সমাধিতে গেলে দেখতে পাওয়া যাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর নিজের হস্তে রোপিত সেই কাঠগোলাপের গাছ এমন ভাবে চাঁদ কাজীর সমাধিকে আচ্ছন্ন করে রেখেছে যে যেন মনে হয় সমস্ত রোদ বৃষ্টি ঝড় থেকে চাঁদ কাজীর সমাধিকে সেই গাছটি রক্ষা করে চলেছে এবং অনর্গল সে পুষ্প বরিশন করে চলেছেন চাঁদ কাজীর সমাধিতে। এমনই শ্রী চৈতন্য প্রভু তার ভক্তদের কৃপা প্রদর্শন করেন এবং অধম পতিতদের উদ্ধার করেন। শ্রী চৈতন্য মহাপ্রভু একজন বৈষ্ণব ছিলেন না, তিনি ছিলেন পরমেশ্বর ভগবানের নির্ভীক ভক্ত। নিজেই অবতরণ করে নিজেই ভগবানের ভক্তে তিনি পরিণত হয়ে জগৎবাসীকে শিক্ষা দিয়েছিলেন এবং সত্যকে প্রতিষ্ঠা করতে আত্মনিয়োগ করেছিলেন। একজন পরম ভক্ত এবং পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য তিনি সবসময় যুদ্ধ করে চলেছিলেন। রামচন্দ্রের ভক্ত যেমন হনুমান অভক্ত রাবণের গোষ্ঠীকে উচিত শিক্ষা দিয়েছিলেন, যথার্থ বৈষ্ণব তত্ত্ব হচ্ছে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান করা এবং সে যেভাবে হোক না কেন পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানই যথার্থ ভক্তের একমাত্র লক্ষ্য থাকে। একজন যথার্থ বৈষ্ণব অহিংস শান্তিপূর্ণ জীবনযাপন করেন, তার মধ্যে সমস্ত দিব্য গুণাবলী বর্তমান থাকে। অভক্তরা যখন পরমেশ্বর ভগবান বা তার ভক্তদের নিন্দা করে তখন তারা কোনো মতে সহ্য করেন, অর্থাৎ কোনো ভগবত ভক্তরা অভক্তদের কোনো নিন্দাকে সহ্য করেন না। যেমন শ্রী চৈতন্য মহাপ্রভু যে কোনো অভক্তকে বা পতিতকে হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে তিনি উদ্ধার করেছিলেন এবং ভক্তে পরিণত করেছিলেন। আজ ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে পরবর্তী কোনো তত্ত্বজ্ঞান আলোচনার মধ্য দিয়ে। সকলে ভালো থাকবেন।